নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা দাস ফেসবুক পেজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা দাস। আজকে আপনাদেরকে দেখাবো এঁচোড় রান্না, কাঁঠাল রান্না। আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি শুকনো মরিচ, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি এখানে কিছু চিংড়ি বেটে আর কিছু চিংড়ি গোটা। রান্না হবে এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে মশলাটাকে ভাজা 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 করা হবে। ভাজা ভাজা মশলার সাথে যখন চিংড়িটার সাথে মশলাটা গলে দেবে, তো মিষ্টি সুগন্ধ বের হবে, তখনই দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ আর হ্যাঁ লবণ তো অবশ্যই। আচ্ছা, যাই হোক, তারপরে মশলাটাকে সুন্দর মতো অল্প আঁচে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আপনার যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা কী করব, তখন আমরা এঁচোড়টা ঢেলে দিব। অর্থাৎ তখন আমরা এই যে এঁচোড়টা ঢেলে দিয়েছি। তারপর আমরা এখানে একে একে যোগ করবো হেলেন ডাল, তারপর শুকনো চিংড়ির বিচির ডাল, এগুলো যোগ করে আবার ভালো মতো কষাবো। কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব এবং অনেকটাখানি করে জাল করবো। এই যে দেখেন আমার এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি এখানে এখন যোগ করব হেলন ডাল, চিংড়ির বিচি আর হালকা গরম পানি যেটাকে বলে আর কি। এই যে আমার র তরকারিটা, এটা অসম্ভব টেস্টি। আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা, খেতে অনেক ভালো লাগে। এই তো খেতে ভালো লাগে, খুবই সুস্বাদু, শরীরের জন্য খুবই উপকারী কাঁচা কাঁঠাল। আমি কাঁঠালও খাই না। এই যে দেখেন আমার তরকারিটা কি ইয়াম্মি লাগছে, জাস্ট ইয়াম্মি। এই যে ইয়াম্মি 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 কাঁঠাল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।